এশিয়া কাপের আগে টাইগার ক্রিকেটারদের ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচ খেলা ও প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দুই সাবেক অধিনায়ক আকরাম খান এবং মিনহাজুল আবেদিন নান্নুর। আর এদিকে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশকে প্রশ্নবিদ্ধ করেছেন তারা। কথা বলেন লিটন দাসের অফ ফর্ম এবং টি-20তে স্কোয়াডে মিরাজের অন্তর্ভুক্তি নিয়েও। সালটা 2021 টি-20 বিশ্বকাপের আগে স্লো স্পিন সহায়ক উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়। এরপর বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। সামনেই এশিয়া কাপ, এবারও একই পরিকল্পনা সাজিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। যদিও শেষ ম্যাচে হাই স্কোরিং হলেও সেখানে পুরনো চেহারায় লিটন তাসকিনরা। তাই প্রশ্ন উঠেছে, এ ধরনের উইকেটে খেলে এশিয়ার মঞ্চে ভালো করা সম্ভব কিনা। ঘটনা হচ্ছে যে আমাদেরকে যে ধরনের উইকেট ইউএতে আমরা পাবো সেই ধরনের উইকেট আমাদের খেলা উচিত। কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রো আপ করতে হবে। ওয়ানডেতে অফ ফর্মে লিটন দাস আর টি-20তে মেহেদী মিরাজ। দুই ফরম্যাটের অধিনায়ক দুজনকে ব্যাক করছেন কিনা এই প্রশ্নের উত্তর দিলেন আকরাম খান। এই ধরনের না, বাট দুটোটাই কিন্তু ভালো প্লেয়ার। আপনার পারফরমেন্স কিন্তু একসময় ভালো একসময় খারাপ হয়, কিন্তু এই ধরনের কোনো কথা না। বাট আপনি যদি মনে করেন বাংলাদেশের 5-6টা প্লেয়ারের মধ্যে এই দুজনের নাম আসবে। এদিকে এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপকে কঠিন হিসেবে দেখছেন আকরাম খান। আর মিডল অর্ডারে সোহানের প্রয়োজনীয়তা দেখছেন সাবেক প্রধান নির্বাচক। দুবাইতে যদি আমাদের খেলা হয় সেখানে স্পিনিং আমাদের কাজে আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কোন ধরনের উইকেটের আচরণটা আপনাকে খেলার আগে বুঝতে হবে এবং কি প্লেয়ারটা হবে, কোন ধরনের প্লেয়ার আপনার ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সবার থেকে সবসময় আপনার একই পারফরমেন্স পাবেন না, তো সেই জায়গায় কিন্তু তৈরি করা খেলোয়াড়কে কিন্তু ইন অ্যান্ড আউট করতে হয়। তো আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্টের যথেষ্ট দায়িত্ব আছে। যে সমস্ত জায়গায় ল্যাকিং আছে, যে কোনো পজিশনে যদি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।